25 বছর পর শিল্প শহর হলদিয়ায় বামেদের শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তৃণমূলের জোগানো অক্সিজেন সিটুর এই সম্মেলন কটাক্ষ বিজেপির। পঞ্চায়েত নির্বাচনে অনেক জায়গায় বাম বিজেপি একসঙ্গে দোস্তি করে আমাদের হারিয়েছে। সিপিএম বিজেপি উভয়ই আমাদের শত্রু, পাল্টা মন্তব্য তৃণমূলের। বছরগুলি বিধানসভা নির্বাচন আর তার আগেই হলদিয়া শিল্পাঞ্চলে 25 বছর পর বামেদের শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে হলদিয়ার বিবি ঘোষ অডিটোরিয়ামে। আর এই সম্মেলনেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বাম নেতা মোহাম্মদ সেলিম বলেন, হলদিয়া শিল্পাঞ্চলকে ধ্বংস করেছে তৃণমূল ও বিজেপি মিলে। বিধানসভা নির্বাচনের আগে হলদিয়াতে এই রাজ্য সম্মেলন কর্মীদের বাড়তি অক্সিজেন যোগাবে। ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ বিজলি বলেন, বছরগুলি বিধানসভা নির্বাচন করলে যাতে একটু হাওয়া লাগে। 25 বছর পর শিল্প শহর হলদিয়ায় বামেদের শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তৃণমূলের জোগানো অক্সিজেন সিটুর এই সম্মেলন কটাক্ষ বিজেপির। পঞ্চায়েত নির্বাচনে অনেক জায়গায় বাম বিজেপি একসঙ্গে দোস্তি করে আমাদের হারিয়েছে। সিপিএম বিজেপি উভয়ই আমাদের শত্রু, পাল্টা মন্তব্য তৃণমূলের। বছরগুলি বিধানসভা নির্বাচন আর তার আগেই হলদিয়া শিল্পাঞ্চলে 25 বছর পর বামেদের শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে হলদিয়ার বিবি ঘোষ অডিটোরিয়ামে। আর এই সম্মেলনেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বাম নেতা মোহাম্মদ সেলিম বলেন, হলদিয়া শিল্পাঞ্চলকে ধ্বংস করেছে তৃণমূল ও বিজেপি মিলে। বিধানসভা নির্বাচনের আগে হলদিয়াতে এই রাজ্য সম্মেলন কর্মীদের বাড়তি অক্সিজেন যোগাবে। ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ বিজলি বলেন, বছরগুলি বিধানসভা নির্বাচন পালে যাতে একটু হাওয়া লাগে তাই সিটুর এই রাজ্য সম্মেলন। পেছন থেকে অক্সিজেন যোগাচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা কোনো মিটিং মিছিল করতে গেলে পুলিশের পক্ষ থেকে অনুমতি পাই না, অথচ বামেদের যেতে পুলিশ পারমিশন দিচ্ছে। হলদিয়ার শ্রমিকরা সব জানে কিভাবে সিপিএম শোষণ করছে, বর্তমানে তৃণমূল শোষণ করছে। হলদিয়াতে সিপিএম বলে কিছু নেই ও তৃণমূলের পায়ের তলায় মাটি নেই। পালে হাওয়া লাগানোর জন্য এইসব চমক। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় বলেন, যে কোনো রাজনৈতিক দলই তার প্রোগ্রাম করতে পারে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলে ওদেরকে প্রোগ্রাম করতে দিয়েছি। পশ্চিমবাংলায় অনেক জায়গায় বিজেপি ও সিপিএম দোস্তি করে তৃণমূল কংগ্রেসকে হারিয়েছে। আমরা বিজেপি ও সিপিএম এর দোস্তির কথা জানি। আমরা সিপিএম এরও যেমন বিরোধী তেমনি বিজেপিরও বিরোধী, উভয়ই আমাদের শত্রু। 2026 বিধানসভা নির্বাচনে হলদিয়াতে বামেদের কতটা বাড়তি অক্সিজেন দেয় সেটাই এখন দেখার। হলদিয়া থেকে সম্মেলন হলদিয়া কিছুটা কি এক্সট্রা অক্সিজেন পাবে কর্মীরা? অবশ্যই সেই সময় থেকে বুঝতে পারলে হলদিয়া এবং কোয়ার্টার অফ সেঞ্চুরি কম সময় নয়। এটা একটা পরিবর্তিত পরিস্থিতিতে দাপটের সঙ্গে সবার সাহায্য নিয়ে এখানে সিআইপি সম্মেলন করছে। কারণ সিআইপি যারা রয়েছিল মুছে দেবে, শেষ করে দেওয়া হয়নি। হয়তো লোকে এখন বুঝে গেছে যে বিজেপি আর টিএমসি কিরকম সেটিং করে দুজনেই লুট করার সময় চলছে। আগে যা তোলাবাজি ছিল একতরফা, এখন গেছে দুতরফা হয়ে গেছে। এটাকে ভাঙবো। বুঝছো না, আরেকটা বিষয় প্রায় দীর্ঘ 1.5 দশক পরে সিটু রাজ্য সম্মেলন করছে হলদিয়াতে। আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, যে কোনো রাজনৈতিক দলই তার প্রোগ্রাম করতে পারেন, তার ব্যবস্থা করতে পারেন। এ বিষয়ে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই আমরা ওদেরকে করতে দিয়েছি। এবং আমরা শুনতে পাচ্ছি যে বিজেপি বলে একটি বিজেপি দল, তারা বলছে যে আমরা নাকি ওদেরকে মদত দিচ্ছি। কিন্তু আমরা দিল্লির রাজনীতিতে আমরা জানি যে ওরা পশ্চিমবঙ্গে ওরা বিরোধিতা করে আর দিল্লিতে একসঙ্গে কুস্তি করে। সুতরাং সিপিএমের এই সংগঠন বা এই বিজেপির এই যে একসঙ্গে দোস্তি কুস্তি, ওরা সর্বভারতীয়তে তাই করেছে। এবং এই এক্সাম্পলও রয়েছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তারা একসঙ্গে পঞ্চায়েত পেয়েছে বা একসঙ্গে তারা মিলে তৃণমূলকে হারিয়েছে। সুতরাং বিজেপির দোস্তির কথা, বিজেপি এবং সিপিএমের দোস্তির কথা আমরা জানি এবং আমরা এই বিষয়ে দর্থহীন ভাষায় শুনুন, এগুলো শিকানো বলি। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, পালে যাতে একটু হাওয়া লাগে তার জন্যে চারিদিকে অক্সিজেন দিচ্ছে। সেরকম হলদিয়াতেও শিল্পাঞ্চলে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে এবং পিছন থেকে তৃণমূলই অক্সিজেনটা মেন দিচ্ছে। কারণ বিজেপি কোথাও সভা করলে দেখুন রাস্তা ঘেরে, সেখানে পারমিশন পাওয়া যায় না। আর এখানে সিপিএমকে যেচে পারমিশন দিচ্ছে। এগুলো কি মানুষ বোঝে না? হলদিয়ার মানুষ সবই বোঝে। আর শ্রমিক শ্রেণীদের শোষণ করে করে আজকে এই যে শ্রমিক ভবন